আসসালামু আলাইকুম এভরিওয়ান। তাল নিয়ে চলে এসেছি তালের বড়া বানাবো বলে। তালের বড়া আমার অনেক প্রিয়, যার কারণে আজকে ভাবলাম যে তালের বড়াটা বানাই। রাস্তাঘাটে তাল দেখলে আমার তালের বড়ার কথা মনে পড়ে, কি ছোঁচা আমি। তো যাই হোক, তালের রসটা বের করে এখন আমি সবকিছু উপকরণ মিক্স করব। এখানে আমি সবকিছু উপকরণ নিয়ে নিয়েছি যা যা লাগবে তালের বড়া বানাতে, সফট করতে। তো প্রথমে আমি চালের গুঁড়ো মিক্স করছি। চালের গুঁড়া মিক্স করার পরে একটা তালের রসের সাথে ভালোভাবে মিক্স করে নেব। তারপরে আমি ময়দা দিয়ে দিচ্ছি যাতে তালের বড়াটা অনেক সফট হয়, নরম হয়। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে চিনি দিয়ে নেব। চিনিটা আমার আগে দেওয়া উচিত ছিল, কজ হচ্ছে চিনিটা মিক্স হতে একটু সময় লাগে। তো যাই হোক, এখন আমি দিয়ে নিচ্ছি, ভালোভাবে মিক্স করতে হবে। তারপরে একটু লবণ দিয়ে নিব টেস্টের জন্য, টেস্টটা ভালো হয় লবণ দিলে। তো যাই হোক, এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে ডোটা যেন একটু আঠালো আঠালো হয়, গোল্লা করতে যেন একটু সুবিধা হয় সেরকম ভাবে করে নিচ্ছি। তো তারপরে আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম, কড়াইতে তেল গরম করে গরম তেলে গোল গোল করে দিয়ে দিচ্ছি। তো আমারটা একটু কেমন যেন হচ্ছে, তো যাই হোক প্রথমবার হিসেবে ভালোই হচ্ছে। তারপরে এটা যখন গরম হয়ে যাবে, নিচে থেকে লাল হয়ে অটোমেটিক্যালি ভেসে উঠছে। ভেসে ওঠার পরে এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যেন অপর পাশ ভালোভাবে এটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এটা ভালোভাবে হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে ফেলবো। এরকম ভাবেই সবগুলো এখন করে ফেলবো। তো এরকম একটা ব্যাচ করতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। তো যাই হোক, এখন আমি সবগুলো তুলে ফেলেছি, এখন একটু দেখার পালা টেস্ট করে কেমন হয়েছে। তো প্রথমবার হিসেবে অনেকটাই আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তালের বড়া সবার কাছেই ভালো লাগে। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন। বাই বাই।